বাংলাদেশে বস্টুর মুক্তি নিয়ে কত কিছুই না হলো। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার যুক্তি ছিল বাংলাদেশের হল বাঁচাতে এই সিনেমার মুক্তি দরকার, কিন্তু শাকিব খানের নবাবের কাছে পাত্তা পাচ্ছে না সিনেমাটি। এমনকি কলকাতায়ও জমেনি জিৎ শুভশ্রী নুসরাত ফারিয়ার রসায়ন। স্থানীয় জি নিউজ জানায়, ঈদের বাজারে কোনো সিনেমাই কলকাতায় মাত করতে পারেনি। সে নেতিবাচক হাওয়া বস্টুর গায়েও লেগেছে। সংবাদ মাধ্যমটি লিখে, নিজের নামে এই প্রথম প্রযোজনা করলেও জিতের প্রযোজনা অভিজ্ঞতা আছে আগেও। বন্ধু বাবা যাদবের পরিচালনায় বস2ও এখনো পর্যন্ত সেভাবে দাগ কাটল না বক্স অফিসে। অথচ 4 বছর আগে বসের সাফল্য এখনো সকলের মুখে মুখে। নতুন গল্প, ঝকঝকে শুটিং, জিৎ শুভশ্রীর কেমিস্ট্রি, নুসরাত ফারিয়ার বিতর্ক, জিৎ গাঙ্গুলির সঙ্গীত পরিচালনা, কোনোটারই প্রভাব পড়ল না। বাংলা ছবির দর্শক কি তাহলে এই ধরনের লার্জার দ্যান লাইফ ছবি পছন্দ করছে না? না হলে কেবল সৌমিত্র যিশুর কম্বিনেশনে পোস্ত যদি প্রথম 4 দিনে 1 কোটি ও 10 দিনের মাথায় 2.5 কোটি টাকা রোজগার করতে পারে, তাহলে জিৎ শুভশ্রী বা দেবের মতো সুপারস্টারদের ছবি তার ধারে পাশেও পৌঁছতে পারছে না কেন? এদিকে শিল্পী সংখ্যা, লোকেশন, অন্যান্য ক্ষেত্রে ভারসাম্য না থাকায় বাংলাদেশে বেশ বিতর্কের মুখোমুখি হয়েছিল বস2। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।